আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতন আজকে আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো এই ক্লাসটা নেওয়ার আগে অতীতের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো সম্পর্কে আগে আমি একটু ধারণা দেব, কেননা এই ক্লাসটারই একটা ধারাবাহিক ক্লাস ছিল ওগুলো, অর্থাৎ ওই ক্লাসগুলোর ধারাবাহিক ক্লাস হচ্ছে এই ক্লাসটা। তো অতীতে আমি আলোচনা করেছি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন সম্পর্কে। তো পার্টস অফ স্পিচটা সম্পর্কে একটু আমি বলে নেই। পার্টস অফ স্পিচটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন হচ্ছে 1 নম্বরে বা প্রথমে। আমি আমার প্রথম ক্লাসটা করেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, তার পরবর্তী ক্লাসটা ছিল নাউন সম্পর্কে। তো নাউনটা কি? কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন কত প্রকার? নাউন প্রধানত 2 প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কনক্রিট নাউনকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মিলে হচ্ছে মোট 5 প্রকার, অর্থাৎ নাউন হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার নাউনের মধ্যে আবার আমরা এই নাউনগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, এক কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। দেখ, এই নাউনের পরবর্তী ধাপই হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত যে শব্দ সেটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। যাই হোক বন্ধুগণ, আজকে আমি আমার ক্লাসটা আবার শুরু করছি। তো চলুন, কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দ বা ওয়ার্ড দ্বারা বোঝাবে বা প্রকাশ পাবে সেই শব্দটাই বা সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি আমি আপনাদেরকে আরো খোলাসা করে বলি, কোনো একটা বস্তু অর্থাৎ নাউনটা দেখতে কেমন? লাল, নীল, কালো, সাদা, হলুদ, ছোট, বড়, খাটো, লম্বা, মোটা, চিকন। তাহলে কি কি বলা যায়? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। পরিমাণ, এখানে কি, এখানে কয়টা গরু আছে, এখানে কয়টা ছাগল আছে। সংখ্যা বুঝাইলাম। পরিমাপ, এখানে কয় কেজি চাল আছে, এখানে কয় লিটার দুধ আছে, এখানে কত কেজি গম আছে, এখানে কত কেজি ভুট্টা আছে। এই যে পরিমাণটা বললাম, এগুলাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, ছেলেটা ভালো, ছেলেটা দেখতে লম্বা, ছেলেটা দেখতে খাটো, ছেলেটা দেখতে মোটা, ছেলেটা দেখতে চিকন, ছেলেটা দেখতে ফর্সা, ছেলেটা দেখতে কালো, তোমার শার্টটা কালো, তোমার শার্টটা লাল, তোমার শার্টটা হলুদ। এই যে আমরা বিভিন্ন রকমে আমরা বলে থাকি যখন নাউনের অবস্থার বর্ণনা করে থাকি, যে দেখতে কেমন, এটা কি অবস্থা, এই যে বিষয়টা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এক কথা বলতে গেলে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে শব্দ বা যে ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কত প্রকার আমি এগুলো লিখে রেখেছি, কারণ আগে লিখে রেখেছি যেন ক্লাসটা দ্রুত হয়। তো এক একটা অ্যাডজেক্টিভের আবার কিছু ভাগ ভাগ আছে, এই জন্য আমি ভাগে ভাগে লিখে রেখেছি। তো প্রথমে যদি বলি, মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই 4 প্রকার অ্যাডজেক্টিভ আমরা সাধারণত দেখতে পাই। এই 4 প্রকার অ্যাডজেক্টিভের মধ্যে আবার এই নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনিট অ্যাডজেক্টিভ, অন্যটি হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। এই ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 কার্ডিনাল অ্যাডজেক্টিভ, 2 অর্ডিনাল অ্যাডজেক্টিভ, 3 মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি বলি যে অ্যাডজেক্টিভ কাকে বলে,
অ্যাডজেক্টিভ কত প্রকার, তাহলে কিন্তু এখন আমরা বলতে পারবো যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে যে শব্দটা সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন সাদা, কালো, লাল, নীল, হলুদ, দেখতে সুন্দর, কুৎসিত, এই সে আর অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি। এখানে কি পরিমাণ আছে, এটা দেখতে কেমন, ওটা দেখতে কেমন, এটা খাটো না লম্বা, মোটা না চিকন, এই সব জিনিসগুলা যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভ 4 প্রকার। কি কি? এক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই 4 প্রকার অ্যাডজেক্টিভকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এক, ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আবার এই ডেফিনিট অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক, কার্ডিনাল অ্যাডজেক্টিভ, 2, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, 3, মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এই তো গিয়েছে এটা। এরপরে আবার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের মতো অ্যাডজেক্টিভের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি সাধারণত আমার ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত করে থাকি, কেননা প্রথমে আমি একটা ধারণা দিব, তারপর আবার এটা সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা যাব। আগে তো জিনিসটা আমাকে চিনতে হবে, তারপরে বিস্তারিততে আমরা যাব। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।